ঘুম আসছে না, তাই ভাবলাম তোর সাথে একটু কথা বলি। ডিনার করেছিস? তুই কি করছিস? এইমাত্র করলাম। এইভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর ফোন কেটে দেওয়ার সাথে সাথে যা দেখলাম, রাইসাপুর নাম্বার থেকে 10টা মিস কল এসেছে। এ কি, উনি আমাকে এতবার কল দিয়েছেন? ভাবতে লাগলাম ওনাকে কল দিব কি দিব না। এসব ভাবতে ভাবতে আবার ওনার নাম্বার থেকে কল আসলো, সাথে সাথে রিসিভ করলাম। ওই কুত্তা, এত রাতে ফোনে কার সাথে কথা বলছিলি? কেন, আপনার জেনে কি লাভ? আমার কি লাভ? ওকে, সকাল হোক তারপর তোকে দেখাচ্ছি। আরে এত রেগে যাচ্ছেন কেন? এই যা, ফোনটা কেটে দিল। তারপর আমি আর কল দিলাম না, ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো, চোখ মেলার সাথে সাথে যা দেখলাম, আমার মামাতো বোন ইরা এসেছে। কিন্তু ওইখানে কিভাবে? আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে তুই এখানে? আমি এত অবাক হওয়ার কি আছে? না মানে এত দূর থেকে একা এলি নাকি সাথে কেউ এসেছে? তুই জানিস না আমি একাই 100। মনে মনে বললাম, সেটা আর বলতে। আসার সময় কোনো প্রবলেম হয়নি তো? আমাকে বলতে পারতি, তোকে ড্রপ করে নিয়ে আসতাম। এখন এসব কথা থাক। তা এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিস কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। কারণ আজ শুক্রবার, ওই জন্য এতক্ষণ ঘুমাচ্ছি। এখন থেকে এসব অভ্যাস বাদ দিয়ে দে। যেভাবে বলছিস যেন আমি তোর বর। দেখ, আজে বাজে কথা বলবি না বলে দিলাম। এখন আমি আসি। তোকে থাকতে বলছে কে শুনি? তারপর ইরা উঠে চলে গেল। উফ, একটা প্যারা থাকতে আরেকটা। এই মেয়েটাও রাইসাপুর থেকে কম না, সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারবে। আল্লাহ জানে এবার আমার কি হবে। আমি ফ্রেশ হয়ে নাস্তা খেলাম, আজকে কলেজও নেই, তাই বাইরে একটু ঘুরতে যেতে লাগলাম। তারপর যেই বাড়ি চৌকাট পার হবো, পিছন থেকে ডাক আসলো। তুই কি কোথাও যাচ্ছিস? আজকে ছুটির দিন, তাই একটু ঘুরতে যাচ্ছিলাম, আর কিছু। ঘুরতেই যখন যাচ্ছিস তাহলে ওকে নিয়ে যা। ও তো এইমাত্র এলো, এখন ওর ঘুরতে যাওয়ার কি দরকার? না, আমি যাব। এখন না, বিকালে নিয়ে যাব, এখন আমার একটা কাজ আছে। এই বলে চলে আসলাম। দেখছো, তোমার ছেলে আমাকে নিয়ে যায়নি। ও ঠিকই বলেছে, তুই এত দূর থেকে জার্নি করে এসেছিস, এখন না গেলেই ভালো। হুম এদিকে আমাদের নিচে রাইস আপুদের বাসা, যেতে হলে ওনার বাসার সামনে দিয়ে যেতে হবে। বাসার দরজা লাগানো দেখছি, মনে হয় এখন ভিতরে আছে। তারপর উসাইন বোল্টের মতো দৌড় দিলাম, গেটের সামনে এসে হাঁপাতে লাগলাম। যাক বাবা, বেঁচে গেলাম। হঠাৎ কেউ একজন বলল, এই নিন পানি খান, হাঁপিয়ে গেছেন। কে পানি দিল সেটা খেয়াল না করে পানির বোতলটা হাতে নিয়ে সব পানি খেয়ে ফেললাম। তারপর ধন্যবাদ দেওয়ার জন্য যেই মুখের দিকে তাকালাম, আপনি?